আজকে আমরা আছি লাবণী বিচের ঠিক একটু সামনে এই যে কাসন্দি রেস্টুরেন্ট। কাসন্দি রেস্টুরেন্টটা হচ্ছে একদম আপনারা এই যে লাবণী বিচ এই দিক দিয়ে গেলেই সামনে হচ্ছে লাবণী বিচ। লাবণী বিচে যাওয়ার আগেই হচ্ছে এই কাসন্দি রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টটাতে আজকে আমরা আসলাম। তো এইটাতে হচ্ছে সামনে কাসন্দি রেস্টুরেন্ট এটা, আর এটার সাথেই হচ্ছে এটা একই, মানে দুইটাই কাসন্দি, কিন্তু এইটা খুব সুন্দর একটা জায়গা। আমার এই জায়গাটা খুব পছন্দ। তো ভাবলাম আজকে এখানে একটু খাওয়া দাওয়া করি আর ভিডিও করি। এখানে বারবিকিউ থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায়। এই যে সামনে বারবিকিউর প্রসেস চলতেছে। এই সাইডে কয়লা পোড়ানো হচ্ছে আর এটার অপোজিটেই হচ্ছে বারবিকিউ করা। অলরেডি এই প্রসেসিং হয়ে গেছে, এখন হচ্ছে একটু পরে এটা শুরু হবে। আপনাদেরকে এই সাইড থেকে দেখাই। আচ্ছা, ওই সাইডটাতে মনে হয় যাওয়া যাবে না, যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে এই যে এখানে প্রসেসিং চলতেছে। এরপর এটা শুরু হয়ে যাবে বারবিকিউর কাজ। আর এটার উপরে আছে দোতলায়, ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তবে নিচে হচ্ছে আপনার ফুচকা, চটপটি, দই ফুচকা এই টাইপের। আর যে এটার 5% ডিসকাউন্ট চলতেছে এখন। আর সামনে ক্রিসমাস, এই জন্য একটা ক্রিসমাস ট্রি এখানে রাখা হয়েছে, এবং সাথে প্রচুর গিফট। আপনাদের যাদের দরকার গিফট, এখানে আসবেন, একটা করে গিফট নিয়ে যাবেন। আর এই সাইডটাতে হচ্ছে আপনার দই ফুচকা। এখানে দই ফুচকা আছে, তারপরে নর্মাল ফুচকা আছে, সব ধরনের এখানে ফুচকা পাবেন। না না না, দুষ্টামি। আর এখান থেকে এই পুরাটা দেখা যাচ্ছে। আমরা ওই টেবিলটাতে বসছি, এখন একটু পরে আমরা দই ফুচকা খাবো। এখানকার দই ফুচকা কেমন তা একটু দেখব। সামনে একটা নৌকার মতো রাখা আছে, এই যে সামনে। এখানেও ওঠা যায়, ছবি টবি তোলা যায়, এই আর কি। আমরা একটু যাই। আচ্ছা, এটা এখন একটু ডেকোরেশন করবে। এই হচ্ছে নৌকাটা এখন ডেকোরেশন করবে, মানে যে নিচে কার্পেট বিছাবে, কারণ এখনো কাজ চলতেছে আর কি, মানে পুরোপুরি ইয়ে হয় নাই, গুছানো হয় নাই। আমরা অনেকক্ষণ আগেই চলে আসছি। তো এটার পুরাটা হচ্ছে এইরকম দেখতে, এবং উপরটা পুরাটা লাইটিং করা। এই যে পাশটা, আমার কাছে এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগে। এর আগেও কয়েকবার আসার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এই হোটেল ওই হোটেলের ভিডিও করতে করতে আর এই রেস্টুরেন্টটার ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যে আজকে আসি আর এখানে এটা ভিডিও করে যাই, সাথে 2-3টা ছবি তুলে নেই না। আর সামনে হচ্ছে আমাদের গ্রুপ, আমরা এই কজন আসছি এখানে। এই হলো আমাদের গ্রুপ। আমরা এখানে আসছি একটু আড্ডা দিব, খাওয়া দাওয়া করব। দই ফুচকাটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো, এখানকার দই ফুচকা কেমন হয়। আর হচ্ছে পুরাটা এরকম দেখতে। আর এই হলাম আমি। ভাবলাম যেহেতু এখানে আসছি, তাহলে আমাকেও একটু দেখাইয়া দিই যে আমাকে আজকে দেখতে কেমন লাগতেছে। আমাকে পুরাটা দেখতে আজকে এরকম লাগতেছে। ড্রেস পরছি, একটা লং ড্রেস পরে এখানে আসছি। ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি। আর আপনাদের যাদের হচ্ছে ভালো লাগবে এই রেস্টুরেন্টটা, আপনারা এখানে আসতে পারেন। যারা ইয়াতে আসবেন, মানে কক্সবাজার আসবেন, তবে আজকে হচ্ছে 16 তারিখ। আজকে প্রচণ্ড ভিড়। গতকাল রাত 12টায় যে বাসগুলো ঢাকা থেকে ছাড়ছে, সেগুলা 5টার সময় এসে পৌঁছাইছে এখানে। তা আজকে প্রচণ্ড ভিড়, এই জন্য আজকে আমি ওই সাইডের এবং হোটেলের কিছু ভিডিও করতে চাইছিলাম, ওগুলো করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে এই রেস্টুরেন্টটার ভিডিও করি।
এই হচ্ছে আমার পুরোটা দেখানো হয়ে গেছে। এখন আপনারা খাবারের ইয়েটা দেখাবো একটু পরে। উপরটা একটু দেখা দিই, উপরটা কেমন, ওখানে একটু যাই। যদিও আমি এর আগে যে কয়বার আসছি উপরেরটাতেই গেছিলাম, নিচেরটা কখনো ওইভাবে যাওয়া হয় নাই। আর উপর থেকে দেখতে এই জায়গাটা ঠিক এরকম, পুরাটা সুন্দর, একটু থাইল্যান্ড ভাব আসে আর কি। থাইল্যান্ডে তো আর যাওয়া হয় না, কিন্তু থাইল্যান্ড একটা ভাব নেওয়ার জন্য এখানে আসা। এখানে হচ্ছে লাঞ্চ ডিনার করা হয়, তা আপনারা আসলে এখানে হচ্ছে লাঞ্চ ডিনার করতে পারবেন। আমি এর আগে যে 2বার আসছি এখানে আসছিলাম এই রেস্টুরেন্টটাতে। এটা পুরাটা হচ্ছে এরকম। এটা কিন্তু আগে এরকম ছিল না, এই জায়গাটাতে আগে সোফা ছিল। প্রথম যখন আমরা আসছিলাম তখন এখানে সোফা ছিল, আর এইটা ছিল একদম এইভাবে করে লম্বা করে দেওয়া। এখন এটা পুরাটা চেঞ্জ করা হয়ে গেছে। ছবি নিয়ে নিই। তো আপনারা যদি লাঞ্চ বা ডিনার করতে চান তাহলে এখানে আসতে পারেন। আর যদি ওই যে ফাস্টফুড টাইপের খাবার খেতে চান তাহলে নিচে যাবেন। আর এখান থেকে দেখা যায় এই যে সেখান থেকে একটুখানি সামনে গেলেই হচ্ছে আপনার লাবণী বিচের ঠিক কাছে এটা। আচ্ছা, তো আমার এটা পুরাটার ভিডিও করা হয়ে গেছে। এখন আমরা নিচে যাচ্ছি, নিচের পার্টটার ভিডিও করব। থ্যাংক ইউ। নিচে আমাদের যে খাবার অর্ডার করছিলাম, দই ফুচকা, তারপরে নর্মাল ফুচকা, তারপরে হচ্ছে চটপটি, ওইটা চলে আসছে ওই যে ওইখানে। এবং ওইটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি, ওইখানে প্রাইস কেমন কোনটার, আর খাবারগুলোও কেমন। যাই দেখি আগে খাবার। এই হলো দই ফুচকা। এটা দই ফুচকা না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ফুচকা আর দই ফুচকা আসতেছে। এই সাইড থেকে ক্লিয়ার আসতেছে না। আমি সাথে একটু ছবি নিয়ে নিলাম, যার জন্য একটু মানে এক জায়গায় স্টপ করলাম। তা আমরা এই খাবারটা খেয়ে দেখি এটা কেমন টেস্ট, তারপরে দেখবো দই ফুচকা কেমন। এটা প্রাইস জানি কত? এই চটপটি জানি কত? 170। আচ্ছা, চটপটি হচ্ছে এই যে এইরকম একটা প্লেট, এটা আপনি 160 টাকায় পাবেন। আর নর্মাল ফুচকা হচ্ছে 170। আর যেটা আসতেছে দই ফুচকা ওটা হচ্ছে 200। ওটা হচ্ছে 200। তা আপনারা আসলে যদি এখানকার টেস্ট করতে চান ফুচকা বা চটপটি বা দই ফুচকা, তাহলে আপনারা এই প্রাইসে খেতে হবে। তো দেখি দই ফুচকাটা আসুক, তখন করতেছি ভিডিও আবার। আমাদের দই ফুচকা চলে আসছে। এটা হচ্ছে দই ফুচকা, কিন্তু আমি কোনো পার্থক্য বুঝতেছি না। আচ্ছা, ভিতরে দই দেওয়া, আর এই যে ওইদিকে খাওয়া হচ্ছে ওগুলো হচ্ছে নর্মাল ফুচকা, আর ওইটা চটপটি। এগুলো হচ্ছে 200 টাকা করে প্রাইস পার পিস প্লেট। তা আমরা একটু খেয়ে দেখি এখন কেমন। আচ্ছা, তোমরা তো খাচ্ছ, কেমন টেস্ট? ওয়াও, আচ্ছা কেমন মজা? তার মানে কি পয়সা উসুল? খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি একটা খাও, খাইয়ে আমাকে বলো টেস্ট কেমন, তারপরে আমি টেস্ট করবো। আমাদের সুন্দরী এখন মিশাচ্ছে বলতে আর কি, ভালো করে মিক্সড করে পুরাটা মুখের ভিতরে ঢুকাইতে হবে না? ওরে সর্বনাশ, সেই বিশাল মুখ। কেমন, সত্যি কথা কও, কেমন? সত্যি অসাধারণ, মানে এখানে এসে না খেলে বুঝবে না। অনেক মজা, অনেক মজা। আচ্ছা ঠিক আছে।
যাই হোক, আপনারা এখানে এসে খাবেন, অনেক মজা। আচ্ছা, সবার ইয়ে দেওয়া হয়েছে যে বাইরের ফুচকার চেয়ে আসলে অনেক মজার। সত্যি তাহলে আমারও একটু খাওয়া দরকার না, আমি একটু খাই। শুরু। আচ্ছা, সমস্যা নাই, খাবো। আচ্ছা, প্রথমে এখানে কি করবেন, একটু দই নিবেন, তারপরে একটু টক দিবেন। এটা জানে না, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য, কারণ আমি জানি না। আমি যেহেতু জানি না সেজন্য আমি বলতেছি। তারপরে যেভাবে নেবেন, আর পুরোটা যদি পারেন তো পুরোটাই খাবেন। অবশ্যই পুরোটাই হবে, পুরোটা রাখলে টেস্ট হবে। মজা মানে বেশি না, আমরা ওয়া বলছি আমাদেরটা বেশি মজার আর তোমাদেরটা বেশি মজার। যাদের দই পছন্দ তারা এটা খাবেন। তুই এটা খাম না, তুই দে। ও, টেস্ট হচ্ছে মিষ্টি। দেখি हेलो हेलो चेक हेलो 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 चेक हेलो 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 একটু পরে এখানে গান বাজনা শুরু হবে, লাইভ গান হবে। আর একদম লাস্ট কর্নার পর্যন্ত তো ওইদিকে আপনাদেরকে দেখাইলামই। ভিতরেও আছে বসার জায়গা। তো সচরাচর যখন খুব ভিড় হয়ে যায় তখন ভিতরে বসে, আর ওই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম। আমি মনে করছিলাম এখানে ওইটা ছবি তুলবো, বুঝছো, পরে এসে দেখতেছি এখানে তো গান বাজনা হইতেছে, এখানে তো উঠতে দিবে না আমাদেরকে। আমি এখানে আসছিলাম প্রথমে, এখানে উঠবো, ওইটা একটা ছবি তুলবো ভিতরে, পরে দেখতেছি যে না, এখানে আসলে এখন গান বাজনা হবে, ব্যান্ড হবে, ব্যান্ডের গান বাজনা করবে এখানে। আমরা একটু শুনবো গান বাজনা, কি গান গায়। তবে যেহেতু এটা ইউটিউবে ছাড়া হবে, আর এখানে তো গানগুলো দিতে পারবো না। তা আমার আজকে এখানকার ভিডিও করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এখানকার খাবার সম্পর্কে তো বললামই, বাকিগুলো আপনারা ওই যে আমি এখানে একটা লিস্ট দেখাইছি ওইটা, আর মেনুটা আসলে আমার খেয়াল ছিল না দেখাইতে। এখন তো শেষ, পুরাটা খালি হয়ে গেছে, দেখেন আশেপাশে পুরাটাই খালি। তা আমার ভিডিও এখানেই শেষ, আমরা এখন বাসা যাচ্ছি। এরপরে আমি অন্য কোনো রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করব, যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন, আসবেন, খাবেন। আর এখনও গতকালকে রাতের যে 12টার গাড়ি, এটা এখনও এসে পৌঁছায়নি, এখনও চকরিয়া। তো এই সময় আসলে খুব সিজন হওয়াতে মানে গাড়ির খুবই ঝামেলা চলতেছে, মানে জ্যামে পড়তেছে প্রচুর। তা আমি এখন চলে যাচ্ছি, তা আপনারা বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে এখানকার ফ্রাই করার ইয়েটা দেখাই শেষ করার আগে। এই যে এখানে কাঁকড়া, তারপরে যে সামুদ্রিক মাছ, আরো অনেকগুলো মাছ এই যে উপর থেকে। এখানে সব রকমের মাছ আছে, আপনারা যদি বলেন তাহলে তারা হচ্ছে এটা এখান থেকে চয়েস করলে ওরা ওইখানে ফ্রাই করে দিবে। তারপরে বারবিকিউ, ওই সাইডে ওই যে বারবিকিউ আছে, ওইটাও করে দিবে। এখানে সব কিছুরই ইয়ে আছে। আর এখানে এখন যেহেতু গান চলতেছে, এই সাইডটা হচ্ছে যেরকম পুরাটা এখন অনেক ভিড়, গান চলতেছে যেহেতু, তাহলে আমি আর কথা না বলি, কারণ এটা তখন কপিরাইট ক্লেম দিয়ে দিবে।